সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অধ্যায় 4.4.2 অনুশীলনী এর লগারিদম অংশের 5 নম্বরের সৃজনশীলের সমাধানটা করব। গত পর্বে আমরা এই অধ্যায়ের 4 নম্বর পর্যন্ত শেষ করেছি। আজ 5 নম্বরের সৃজনশীলটুকু সমাধান করব। তো সৃজনশীলের ক অংশটুকু দেখে নিচ্ছি আমরা। ক অংশে বলা আছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তো এটা করার জন্য আমাদের মান প্রয়োজন। কার মান প্রয়োজন? y এর মান প্রয়োজন। তো উদ্দীপকে আমাদের মান দেয়া আছে তো শুধু কিন্তু আমাদের y এর মানটা প্রয়োজন, ঠিক আছে? তো y এর মান আমরা উঠিয়ে নেব। দেওয়া আছে y সমান 3। এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি বলা আছে? √y³ এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ 3 ভিত্তিক, এই যে 3 ভিত্তিক লগ, এটা কার মান নির্ণয় করতে বলছে? √y³ এর। তো এই অংশের মান আমরা নির্ণয় করব। এখন খেয়াল করো, এইখানে আমাদের 3 ভিত্তিক লগ এর কোনো পরিবর্তন নয়। আমরা আগেই বলছিলাম যে ভিত্তির কোনো পরিবর্তন হয় না। তো এইখানে কাজ করব, y এর মান কত দেওয়া আছে? 3। y এর মান আমরা বসিয়ে নেব 3। y এর উপর ছিল কিউব দিলাম। তারপর এই যে রুট ছিল, যে রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। এখন 3 ভিত্তিক লগ এই বেস 3 থাকলো। তো পাওয়ার দ্বারা পাওয়ারকে আমরা গুণ করব। পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে হচ্ছে কত? 3 দ্বারা 1কে গুণ করলে 3/2। এখন পাওয়ার কোথায় যাবে? লগের প্রথমে। তো 3/2, 3 ভিত্তিক লগ 3। এখন বলছিলাম কি, ভিত্তির সাথে যখন সূচক আমাদের সেম হয় তখন লগের মান হয় কত? 1, অর্থাৎ 3/2। 3/2 ইন্টু 1 ইকুয়াল 3/2। এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর অংশটুকু সমাধান করব। তো খ নম্বর অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। খ অংশে যে মানটা চাইছে আমাদের, দেওয়া আছে x সমান 2, y সমান 3, z সমান 5 এবং w সমান হচ্ছে 7। তো এই 4টা মান আমাদের খ অংশের অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রয়োজন। তো এইখানে প্রথমে প্রদত্ত রাশি কি বলছে? w log xz by xz by y স্কয়ার মাইনাস x log z স্কয়ার by x square y plus y log
y to the power 4 by x to the power 4 into z। তো ফার্স্ট যে কাজটা করব আমরা এখানে মান বসিয়ে নেব। প্রথমে কি কাজ করব আমরা এই সবগুলোর মান বসিয়ে নেব। এখানে w এর মান হচ্ছে 7 log। তো প্রথমে আমরা w এর মান বসিয়েছি কত 7 log x এর মান হচ্ছে 2 z ইন্টু z এর মান হচ্ছে 5 বাই y এর মান হচ্ছে 3 তার সাথে ছিল কত স্কোয়ার ওকে মাইনাস x এর মান 2 log z এর মান 5 স্কোয়ার x এর মান 2 স্কোয়ার ইন্টু 3 প্লাস y এর মান হচ্ছে 3 log y এর মান 3 টু দি পাওয়ার 4 x এর মান 2 টু দি পাওয়ার 4 ইন্টু z। ওকে মান বসানো শেষ। এখন আমরা কি বলছিলাম যে লগের সামনে মানে লগের প্রথমে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা আমাদের এই অংশের পাওয়ার আকারে আমরা নিতে পারি, কারণ পাওয়ার আকারে না নিলে আমাদের এখানে তিনটা লগ কিন্তু মিলছে না। এখানে 7 লগ, এখানে 2 লগ, এখানে আছে 3 লগ, তিন রকম। যখন আমাদের সামনের সংখ্যাগুলো এখানে না থাকবে তখন কিন্তু আমার তিনটা লগ কমন নেওয়া যাবে। তো সেই জন্য আমরা এটা কি করব, এইখানে খেয়াল করো তো থাকলো লগ, এখানে ছিল 2 ইন্টু 5 বাই 3 স্কোয়ার টু দি পাওয়ার 7 মাইনাস এইখানে থাকলো লগ 5 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 3 হোল স্কোয়ার প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 যেটার মান 5 হোল কিউব। ওকে এখন আমরা পাওয়ারগুলো সামনে নিয়েছি, সংখ্যাগুলো পাওয়ার আকারে নিয়েছি। তো এখন কি করব, আমরা পাওয়ারগুলো প্রত্যেকে দিয়ে দেব। তো লগ এই 7 পাওয়ারটা কিন্তু এইখানে যে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যার উপরেই আছে। তো প্রথমে আমরা লিখব কত 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7। ওকে এখন 3 উপর পাওয়ার কিন্তু দেখো দুইটা, একটা 2 একটা বাইরে হচ্ছে কত 7। তো পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়। তো 3 টু দি পাওয়ার 14 মাইনাস লগ 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। এই পাওয়ার দ্বারা এই অংশের প্রত্যেককে আমরা ক্যালকুলেশন করলাম প্লাস লগ। এখন খেয়াল করো এইখানে আছে 3 টু দি পাওয়ার 3 4 12, এইখানে 2 টু দি পাওয়ার সেম 12 ইন্টু 5 কিউব। ওকে আমাদের কিন্তু প্রত্যেকটা পাওয়ার সেপারেশনভাবে দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লগ কমন নেব। এখন লগ যখন কমন নেব চিহ্ন কিন্তু পরিবর্তন। তো লগ কমন যাবার পরে এখানে থাকছে কত 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14, মাইনাসের জায়গায় হবে ভাগ। তো এইখানে লগ চলে গেল, থাকছে কত 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার গুণ এইখানে 3 টু দি পাওয়ার 12 বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এখন এইখানে এই অংশে যে কাজগুলো আছে একটা ভাগ একটা আছে গুণ। প্রথমে কিসের কাজ করব, ভাগের কাজটা আমরা আগে করব। খেয়াল করো এখানে ভাগের কাজটা কিন্তু আমরা প্রথমে করব। এখানে লগ ছিল, লগ থাকলো। তো ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে কি করতে হয়, ভাগের প্রথম অংশ ঠিক থাকে, প্রথম অংশ ঠিক থাকলো, ভাগের পরিবর্তে কি হবে গুণ, গুণ হবার পর পরবর্তী ভগ্নাংশটা পরিবর্তন হবে, লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়। এইখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু এইখানে যা ছিল তাই 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। ওকে এখন খেয়াল করো আমরা ভিত্তি কমন নেব।
উপরে টু কয়টা আছে? দুইটা, দুইটা টু মিলে একটা টু আমরা কমন নিচ্ছি। 2 টু দি পাওয়ার 7 এবং 4 যোগ করলে হচ্ছে 11 ইন্টু 3 কমন, 3 টু দি পাওয়ার 3 কয়টা আছে উপরে? দুইটা, তো 2 এবং 12 যোগ করলে হচ্ছে 14 ইন্টু 5 কমন, 5 কমন, 5 একটাই ছিল, 5 টু দি পাওয়ার 7 নিচে। হরের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2 কয়টা আছে? একটা, 12 ইন্টু 3 14 ইন্টু এখন 5 টু দি পাওয়ার 7, এখন কোনটা মিলছে? 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 2 টু 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 কাটা যাচ্ছে। এখন আমরা 2 কমন নেব, তো 2 কমন নেবার পর আমাদের লগ দুইটা 2 যদি আমরা বেস কমন নেই তো এদের পাওয়ার কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তো উপরের সংখ্যা যদিও ছোট থাকে, উপরে পাওয়ার ছোট থাকলেও সেটা কিন্তু আমাদের আগে লিখতে হবে। 11 মাইনাস 12। ওকে, এখন যদি আমরা এইখানে সরি আর অল্প একটু বাকি আছে, তো খেয়াল করো লগ মাইনাস করলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 12 থেকে 11 মাইনাস করলে -1 হচ্ছে। ওকে, এখন এই -1 এটা কিন্তু পাওয়ার, লগের ক্ষেত্রে পাওয়ারটা কোথায় যায়? সামনে দেওয়া যায়। তো এখানে -1 লগ 2, তো -1 দ্বারা লগ 2কে গুণ করলে হচ্ছে লগ 2। এটা আমাদের অ্যান্সার। আশা করি আমরা অংশের সমাধানটা বুঝতে পেরেছি। আমাদের কিন্তু বেশি বেশি করে অনুশীলন করতে হবে, ঠিক আছে? আমরা যতই ভালোভাবে বুঝতে পারি কিন্তু অনুশীলন না করলে আমাদের এগুলো মনে থাকবে না। তো পরবর্তী গ নাম্বার সমস্যাটা দেখে নিচ্ছি আমরা। তো গ নাম্বার সমস্যার সমাধান করার জন্য আমাদের যে মানগুলো প্রয়োজন দেওয়া আছে কি কি? x সমান 2, y সমান 3 এবং z, এই তিনটা মান আমাদের প্রয়োজন। ওকে, এখন এটা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড এই অংশে লগ রুট ওয়াই কিউব প্লাস y log x minus y by x log xz, x into z by log x y মাইনাস লগ জেড। এখন প্রথমে আমরা মান বসিয়ে নেব। তো এইখানে লগ ওয়াই এর মান ছিল 3, তার উপর ছিল কিউব, রুটের মান হচ্ছে হাফ, প্লাস ওয়াই এর মান 3 লগ এক্স এর মান 2 মাইনাস ওয়াই এর মান 3/2 লগ এক্স এর মান হচ্ছে 2 ইন্টু জেড এর মান 5। এখন লগ এক্স এর মান হচ্ছে 2 ইন্টু 3 মাইনাস লগ 5। ওকে, এখন আমরা লগ 3 টু দি পাওয়ার, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে হচ্ছে 3/2 প্লাস এখানে কোনো পরিবর্তন নাই 3 লগ 2 মাইনাস, খেয়াল করো -3/2 লগ, -3/2 লগ দ্বারা কিন্তু এই দুইটা সংখ্যার সাথে আমাদের গুণ করতে হবে। -3/2 2 লগ দ্বারা প্রথমে 2কে গুণ করলে -3/2 লগ 2। এখন গুণের জন্য কি হতো? প্লাস, কিন্তু লগের সামনে কি ছিল মাইনাস, অর্থাৎ আমাদের ঋণাত্মক লগ দ্বারা প্লাসে মাইনাসে -3/2 লগ
5। এখন হরের ক্ষেত্রে লগ প্রথমে 2 কে গুণ করলাম, তারপরে গুণের জন্য প্লাস লগ 3 মাইনাস লগ 5। ওকে, এখন পাওয়ার কোথায় যাবে? প্রথমে লগের প্রথমে চলে যাবে। তো কি লিখবো আমরা এখানে? 3/2 লগ 3 প্লাস, এখন খেয়াল করো এইখানে আমাদের আছে 3 log 2 আর এইখানে আছে -3/2 log 2। তো এই তিনটা log 2 এর সামনে আছে প্লাস চিহ্ন আর এটা আছে ঋণাত্মক। তো ধনাত্মক আর ঋণাত্মক কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ 3 -3/2 কত? log 2। মানে তিনটা log 2 থেকে 3/2 log 2 আমরা মাইনাস করলাম, তারপর আছে -3/2 log 5। ওকে, এখন নিচে একটু সাজিয়ে লিখবো কীভাবে? log 3 লিখবো প্রথমে, প্লাস log 2 লিখবো। কি জন্য এটা log 3 আগে log 2 পরে? এই যে আমাদের লগের ক্ষেত্রে দেখো log 3 আগে আছে, log 2টা সেকেন্ড পজিশনে আছে, তার জন্য আমরা সাজিয়ে লিখলাম -log 5। ওকে, এখন আমরা যে কাজটা করব, এই যে শুধু এই অংশের কাজ হবে, এখানে আমাদের মাইনাস করতে হবে। তো ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের জন্য কি করতে হবে? আমাদের লসাগু। তো আর বাকি সব অংশ ঠিক থাকবে। 3/2 log 3 প্লাস এইখানে 3 হর আছে কত? 1, এবং এই 3 হর আছে কত? 2। 2 এবং 1 এর লসাগু হচ্ছে 2। তো 1 দ্বারা 2 কে ভাগ করলে হচ্ছে 2, 2 দ্বারা 3 কে গুণ করলে 6, মাইনাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 log 2 মাইনাস 3/2 log 5। এখন log 3 প্লাস log 2 মাইনাস log 5। এখন আমরা বিয়োগ করব। তো এখানে 3/2 log 3 প্লাস এইখানে মাইনাস করলে হচ্ছে কত? 6 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 3/2 log 2 মাইনাস 3/2 log 5। এখন হর যা আছে তাই থাকলে ওকে, কোনো কাজ নাই। log 3 প্লাস log 2 মাইনাস log 5। এখন লগের ক্ষেত্রে খেয়াল করো, প্রত্যেকটা লগের যে সবগুলো দেওয়া আছে 3/2। তো এখানে আমরা 3/2 কমন নেব। তো 3/2 কমন নিলাম, 3/2 কমন, তো থাকছে কত? log 3 প্লাস log 2 মাইনাস log 5। এখন হর আছে কত? log 3 প্লাস log 2 মাইনাস log 5। এখন খেয়াল করো আমাদের এটা কিন্তু লব আর হর মিলে গেছে, তো এটা কাটা যাচ্ছে, মান হচ্ছে কত? 3/2। তো আমাদের লেফট হ্যান্ড সাইড অংশের মান হচ্ছে 3/2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটুকু করে নেব। রাইট হ্যান্ড সাইড খেয়াল করো, ওয়াই ভিত্তিক লগ রুট ওয়াই কিউব। এখন মান বসিয়ে দিই আমরা। তো এই যে ওয়ার মান ছিল 3, এইখানে ওয়ার মান 3, তার উপর ছিল কিউব, রুটের মান হচ্ছে হাফ। তো এখন পাওয়ার দ্বারা পাওয়ারকে আমরা গুণ করব। 3 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 3/2। 3 দ্বারা হাফকে গুণ করলে 3 গুণ হবে কার সাথে? 1 এর সাথে, গুণ করলে হচ্ছে 3/2। এখন পাওয়ার কোথায় যাবে? লগের সামনে। 3/2 3 ভিত্তিক লগ 3। তো ভিত্তির সাথে সূচক মিল লগের মান কি হয়? 1। তো এখানে 3/2 ইন্টু 1 সমান হচ্ছে 3/2। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সুতরাং আমরা লিখতে পারি কি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল?
দেখাইতে বলছে, তো আমরা কি লিখবো? শুড। তো আমাদের 5 নম্বর সৃজনশীলটা শেষ হয়েছে। তো আমরা আশা করি বুঝতে পারছি, সম্পূর্ণ অঙ্কটা আমরা বুঝতে পারছি। তো আমরা কিন্তু নিয়মিত প্রত্যেকটা ক্লাস করব এবং কি নিয়মিত বেশি বেশি অনুশীলন করব, প্র্যাকটিস করব। আর যদি কারো কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমরা কমেন্টে জানাবো। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আমন্ত্রণ রইল আগামী পর্বের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।